বন্ধুরা, গরমকাল আসতে না আসতেই মশার উপদ্রব প্রচুর বেড়ে যায়। আর মশাগুলোকে তাড়ানোর জন্য বা মারার জন্য আমরা মার্কেট থেকে নানা রকম কীটনাশক বা কেমিক্যাল জাতীয় কয়েল রিফিলের ইউজ নিয়ে থাকি, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা ন্যাচারাল টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর সব কিছুই উধাও হয়ে যাবে। আর এই টোটকাটি পুরোপুরিভাবে ন্যাচারাল, তৈরি করা খুব সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য বা এই সলিউশনটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ওষুধ। তো এখানে দেখুন বন্ধুরা, আমি এক্সপায়ার মেডিসিন নিচ্ছি। যে কোনো এক্সপায়ার মেডিসিন নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। পার্টিকুলার কোনো ওষুধের নাম আমি বলবো না, কারণ যে কোনো ওষুধ, যে কোনো ট্যাবলেট আপনারা নিয়ে নিতে পারেন। এক্সপায়ার ট্যাবলেট হলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি এক্সপায়ার ট্যাবলেট নেই, তাহলে আপনারা নর্মাল যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো দিয়েও এই সলিউশনটি তৈরি করে নিতে পারেন। তো এখানে দেখুন, আমি বিভিন্ন রকমের ট্যাবলেট নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এই ট্যাবলেটগুলোকে আমাদের গুঁড়ো করে পাউডার মতো তৈরি করে নিতে হবে। একদম মিহি গুঁড়ো করে পাউডার তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে এই সলিউশনটি ইউজ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই টোটকাটি কিভাবে ইউজ করতে হবে, কখন কখন ইউজ করতে হবে, প্রত্যেকটি জিনিসই আমি এই ভিডিওতে বলে দেবো। তাই একটা জিনিসও স্কিপ করলে হবে না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর এই টোটকাটি তৈরি করতে বেশি কিছু জিনিসেরও প্রয়োজন পড়ে না। আর যেই জিনিসগুলো আমরা নেব, প্রত্যেকটি জিনিসই কিন্তু প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ট্যাবলেটগুলো গুঁড়ো করে ট্যাবলেটের পাউডার তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নেব। এবার এই পাত্রের মধ্যে আমি পাউডারগুলোকে ঢেলে দিলাম। আর এই টোটকাটি তৈরি করার জন্য আপনারা এমন একটি পাত্র নেবেন, যেই পাত্রের ইউজ আপনারা নেন না, সেরকমই ধরনের পাত্র নিয়ে নেবেন, তাহলে খুবই ভালো হবে। তো এখানে বন্ধুরা, এবার কি করব, এর সাথে এক এক করে বাকি জিনিসগুলো আমরা মিশিয়ে দেবো। তো তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। তো এই কর্পূর, যে কর্পূর আমরা পুজোর সময় ইউজ করে থাকি, সেই কর্পূরের ইউজ করতে হবে। অনেকেই রয়েছে কনফিউশনে থাকে, বা কাপড়, জামা কাপড়ে যেই ট্যাপথালিন ট্যাবলেটগুলো দিয়ে থাকি, সেগুলোকে অনেকে কর্পূর বলে। সেগুলো সেই কর্পূর নয়, সেগুলো কর্পূর হয়ও না, সেগুলো ন্যাপথলিন ট্যাবলেট হয়। তো সেই ন্যাপথলিন ট্যাবলেটের নয়, এই কর্পূরের ইউজ নিতে হবে। তো কর্পূরটাকে গুঁড়ো করে আমি মিশিয়ে দিচ্ছি। যদি আপনারা এই কর্পূরের মিহি পাউডার তৈরি করে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। আমি এভাবে গুঁড়ো করেই মিশিয়ে দিলাম। বন্ধুরা, কর্পূরের যে গন্ধ মশা মাছিদের একদমই পছন্দ হয় না, কিন্তু এই কর্পূরের গন্ধে আমাদের সারা ঘরে একটা সুন্দর পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে, তারই সাথে সাথে ভালো একটা ফ্রেগ্রেন্সও আসবে। ঠিক আছে, এবার বন্ধুরা, আমাদের নিতে হবে ডেটল। ডেটলটা বুঝে শুনে ঢালবো। খুব বেশি ঢেলে দিলে পাতলা হয়ে যাবে, আর কম ঢাললে ঠিক হবে। ঠিকও চাই না, আবার খুব বেশি পাতলাও আমাদের লাগবে না। তো সেই বুঝে শুনে আমি এখানে দেখুন, অল্প একটু ডেটল দিয়েছি। অল্প একটু ডেটল দেওয়াতেই কিন্তু পারফেক্টভাবে এই সলিউশনটির যে কনসিস্টেন্সি, সেটা কিন্তু হয়ে গেছে। আর কিন্তু ঢালার প্রয়োজন হয়নি। আমি যদি একবারে এক ঢাকনা ঢেলে দিতাম, তাহলে এটা পাতলা হয়ে যেত, তাহলে রেমেডিটি তৈরি করতে অসুবিধা হতো, আবারও আমাদের ট্যাবলেটগুলো ইউজ করতে হতো। তাই এখানে প্রথমেই আমাদের অল্প পরিমাণে ডেটল ঢালতে হবে। তারপর যদি লাগে সেরকম বুঝে শুনে আবারও পরে আবার একটু আধটু লাগলে দেওয়া যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রেমেডিটি তৈরি হয়ে গেছে। এবার কিভাবে ইউজ করতে হবে সেটাও জানা দরকার। তবে আরেকটা কথা বলে রাখি, এই যে সলিউশনটি তৈরি করেছি, এটা আমরা দুভাবে, দুটো প্রবলেমের জন্য ইউজ করব। তো প্রথমেই দেখুন, আমি নিয়ে নিয়েছি বিস্কুট। এখানে মিষ্টি বিস্কুটের ইউজ করতে হবে, নোনতা বিস্কুট ইউজ করলে হবে না। তো আমি এখানে ক্রিম বিস্কুট নিয়েছি। তো আপনাদের কাছে ক্রিম বিস্কুট না থাকলে কোনো অসুবিধা নেই, ক্রিম বিস্কুট নেওয়ার দরকার নেই। বিস্কুটটা মিষ্টি হলেই হবে। তো এখানে দেখুন, আমি কি করেছি, যেহেতু এই বিস্কুটের মধ্যে ক্রিম ছিল মধ্যেখানে, মাঝখানে, তো সেই ক্রিমটাকে আমি তুলে ফেলে দিয়েছি। আর সেই ক্রিমের জায়গায় এই সলিউশনটিকে লাগিয়ে দিচ্ছি। যেভাবে ক্রিম লাগানো ছিল, তার ওপর থেকে আবার বিস্কুটটাকে চিপকে দিলাম, আটকে দিলাম এইভাবে। তো সলিউশন তৈরি হয়ে গেছে। যদি আপনাদের কাছে ক্রিম বিস্কুট না থাকে, তাহলে সেক্ষেত্রে দুটো বিস্কুট নিয়ে এইভাবে সলিউশনটি তৈরি করে নেবেন। এবার পড়ে রইল যে বাকি সলিউশনটি রয়েছে, সেটাকে আমরা কি করব, জলের সাথে মেশাবো। তো এখানে আমি 1 গ্লাস মতো জল নিয়েছি। আর এই জলের মধ্যে বাকি যে সলিউশনটি আপনারা দেখছেন, সেটাকে আমাদের মিশিয়ে দিতে হবে, গুলে নিতে হবে। তাহলেই দুটো পারফেক্ট সলিউশন তৈরি হয়ে গেল, একটা লিকুইড আর একটা বিস্কুটের মধ্যে। এই সলিউশনটি দুটো কিন্তু অন্যরকমভাবে আমরা ইউজ করব।
আর এই সলিউশনের মধ্যে ওষুধের ইউজ হয়েছে বটে, কিন্তু আমরা যেহেতু কর্পূর মিশিয়েছি তাই ওষুধের গন্ধটা অতটা আসছে না, কোনো অসুবিধা হবে না। সলিউশনটা ইউজ করলে সারা ঘরে যে ওষুধ গন্ধ করবে সেটা কিন্তু একেবারেই নয়। যেহেতু কর্পূরের ইউজ করেছি তাই কর্পূরের গন্ধটাই বেশি আসবে। সুন্দর কর্পূরের গন্ধর মধ্যে একটা দারুণ ফ্রেগ্রেন্স থাকে, যেটা আমাদের রুম ফ্রেশনারের মতোও কাজ করবে। এবার এই সলিউশনটিকে আপনারা চাইলে ছেঁকেও ভরতে পারেন। আমি এমনিই ভরে নিচ্ছি, যে কোনো স্প্রে বোতলের মধ্যে লিকুইড সলিউশনটিকে ভরে নিন। দেখুন আমার কাছে কলিনের একটা খালি বোতল ছিল, তারই মধ্যে এই সলিউশনটিকে আমি ফিল করে নিলাম। এবার আমাদের এই স্প্রেটাকে কিভাবে ইউজ করতে হবে। তো বন্ধুরা, বেডরুমের মধ্যে প্রথমেই আমি ছড়িয়ে দেবো, আর ঘরের কোনা কানা যেগুলোতে যেসব জায়গায় মশারা লুকিয়ে থাকে সেসব জায়গায় প্রথম স্প্রে করে দেবো। তারপর পুরো ঘরটা আমি স্প্রে করে দেবো। স্প্রে করে দেওয়ার পরে দরজা বন্ধ করে দিতে হবে আধা ঘন্টার জন্য। এতে কি হবে, এর গন্ধের চোটে যত মশা থাকবে তারা মরে যাবে। ঠিক আছে, এর গন্ধটা এতটাই উগ্র, মশাদের একদমই পছন্দ হয় না। আর যদি মশাদের গায়ে সলিউশনটি লেগে থাকে সঙ্গে সঙ্গে তারা ছটফটিয়ে মরে যাবে। তো তার জন্য প্রথমে আমি আমার বেডরুমের মধ্যে সলিউশনটাকে ছড়িয়েছি, তারপরে ডাইনিং হলের মধ্যে। এবার যেসব জায়গায় মশাদের প্রচুর উপদ্রব মনে হয় যে এইসব জায়গায় লুকিয়ে থাকে, বা যেসব জায়গাগুলো অন্ধকার ধরনের থাকে, সেই সব জায়গায় অবশ্যই স্প্রে করে দেবেন। এমনকি বন্ধুরা, এই সলিউশনটি আপনারা বাথরুমের মধ্যেও স্প্রে করতে পারেন, কারণ বাথরুমেরও দেখবেন প্রচুর মশা থাকে। আর অনেক সময় দেখা যায় বাথরুমে মশা থাকার সাথে সাথে ছোট ছোট যে পোকাগুলো থাকে সেগুলোও কিন্তু এই সলিউশনের সাহায্যে একদম মরে যায়। এবার বন্ধুরা, এই যে বিস্কুটটা আমরা তৈরি করেছি, এই বিস্কুট সলিউশনটি কোথায় ইউজ করব চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে ইঁদুরেদের প্রচুর উপদ্রব, বিশেষ করে রাত্রিবেলায় যখন আমরা খাবার দাবার খেয়ে নেওয়ার পরে যখন রান্নাঘরের লাইট অফ করে দিই, আর তারা খাবার দাবারের খোঁজে প্রথমেই কিচেনে এসে থাকে। তো তখন আপনারা কী করবেন, কিচেন পরিষ্কার করে দেবেন আর গ্যাস স্টোভের মধ্যেই বিস্কুটটাকে রেখে দেবেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই আপনারা একটু দেখে শুনে বুঝে শুনে বিস্কুটটা ইউজ করবেন। আর যেহেতু ইঁদুরেদের বিস্কুট খুব পছন্দ, তাই অবশ্যই তারা কিচেনে আসলে এই বিস্কুটটা খাবে, খেলে আপনার বাড়ি থেকে একদম উধাও হয়ে যাবে। আর ইঁদুরেদের স্মৃতিশক্তি খুব তোখর, তার জন্য দ্বিতীয়বার আর আপনার বাড়িতে সেই ইঁদুরের দেখা আপনারা পাবেন না। তো আমি কি করব, যেহেতু ছোট বাচ্চা রয়েছে ঘরে, তো আমি এইভাবে আমি গ্যাস স্টোভের নিচে রেখে দেবো। আর এই বিস্কুট ছাড়া কিচেনের মধ্যে আর কোনো খাবার দাবার জিনিস না থাকে সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি, এই সলিউশনটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।